আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ব্লগটি শুরু করেছি দুপুরবেলা থেকে। আসলে দুপুরে আমি বাসায় কী করেছি আজকের ব্লগে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। চা বানানো শেষ করতে করতে চলে আসলো আমাদের খালাকে বললাম যে আজকে দুপুরে আমরা রুটি খাবো, আপনি রুটি বানান। খুবই সাদামাটা আজকে দুপুরের খাবার ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি খালাকে বলেছিলাম রুটি বানাতে, খালা রুটি বানালো আর অল্প একটু আলু ভাজি করলাম। আমি দুপুরে আজকে ভাবলাম যে একটু অন্যরকম খাবার খাওয়া যাক, মানে সবাই তো রেগুলার ভাতই খায় দুপুরে। আমি চেষ্টা করলাম যে আজকে দুপুরে একটু অন্যরকম মেনু হলে ভালো হয়। তাই খালাকে বললাম খালা রুটি বানান, আজকে আমরা দুপুরে রুটি খাবো। রুটি বানানো প্রায় শেষের দিকে। আরেকটা মজার বিষয় কি জানেন, যে আমাদের খালা কোনো কাঠের কোনো কিছুর উপরে রুটি বানাতে পারে না। সে আমাকে বলে যে এইভাবে শিল পাটার উপরে নাকি রুটি বানালে রুটি খেতে খুব মজা হয় এবং তারা নাকি এটাতে অভ্যস্ত। আপনাদের এলাকাতে কি আপনারা এইভাবে রুটি বানান? যদি বানান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আসলে কোন এলাকাতে এইভাবে মানে রুটি বানাতে পছন্দ করে শিল পাটার উপরে। এইভাবে রুটি বানালে নাকি রুটি অনেক বেশি সুন্দর হয় আর রুটি নাকি নষ্ট হয় না, এটা খালার কথা। আমি আসলে আমাদের এলাকাতে এইভাবে আমি কখনো রুটি বানানো দেখি নাই, খালার কাছ থেকে আমার শেখা। তবে এই শিলপাটার উপরে রুটি বানালে কিন্তু বেশ ঝটপট রুটি বানানো হয়, এটা আমি খেয়াল করেছি, মানে একটু দ্রুত হয়। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগটা। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে নতুন কোনো কিছু শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। ব্যাস রুটি বানানো শেষ। এবার আমি চায়ের পানিটা ফুটাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুরুতে দেখিয়েছিলাম যে আসলে একটু স্লোমো করেছিলাম, ওটা আমার ভালো লেগেছিলো, তাই শুরুতেই আমি চায়ের ব্যাপারটা দিয়েছিলাম। এর সাথে দেখেন আমি ছোলা রান্না করলাম। ব্যাস আজকে দুপুরে আমাদের এই মোটামুটি খাবার। আমরা ভাতের অল্টারনেট আজকে
এগুলো খেয়েছি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।